তওবাকারী একজন ব্যক্তি আল্লাহর কাছে এমন যেন সবেমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার জীবনে কোনো গুনাহ নাই। বাজানরা আমার, তওবার মতো তওবা যদি করতে পারে মহান রব্বুল আলামিন আমাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কারে পুরস্কৃত করবে? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে তওবা করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দার জন্য আমি আল্লাহ হয়ে গেলাম হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই তওবাকারী বান্দার জন্য আমি বলে দিলাম আমি তার জন্য হাবিবুল্লাহ, আমি আল্লাহ তার বন্ধু হয়ে গেলাম। আল্লাহর বন্ধু হতে রাজি আছেন? কে কে রাজি আছেন? কথা বলেন না। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। সকলেই তো আমরা রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খালেস নিয়তে তওবা করে আল্লাহ আমাদের সকলকে বন্ধু বানিয়ে নেক। বলুন আমিন। তওবার মতো তওবা করতে হবে। যতই বড় গুনাহগার হন না কেন, কয়টা গুনাহ আপনি করেছেন, কতটুকু গুনাহ আপনি করেছেন, আল্লাহর রহমতের দিক তাকান। আমার আল্লাহ বলেন বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করেছো। কয় পাহাড় সমতুল্য গুনাহ করেছো? আমার রহমতের কাছে কিছু নয়। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমি আল্লাহ ঘোষণা করলাম যত বড় গুনাহগার হোস না কেন, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ সকল তওবার কারণে জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। মহান রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন কালিম, আমি আল্লাহর নির্দেশ, যাও অমুক ময়দানের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে, আমার একজন ব্যক্তি মরে পড়ে আছে, আমি আল্লাহর নির্দেশ, যাও তাকে নিজের হাতে গোসল করাইবা, নিজের হাতে কাফনের কাপড় পরাইবা, নিজে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়াইবা, নিজে কবরের মধ্যে নামিয়া তাকে দাফনের কাজ সম্পন্ন করবা। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে গোসল করায়া কাফন পরায়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, এই চটিয়াল ময়দান, এখানে তো কোনো মানুষকে দেখা যায় না, আমার আশেপাশে কোনো মানুষ নাই, একাকী কোনো জানাজা করা যায়? আমি একজন কিভাবে জানাজা করব? আমার পাশে তো কোনো মানুষ নাই, ইমামতি করব তো মুক্তাদি কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা, চটিয়াল ময়দানের মধ্যে ওই ব্যক্তির জানাজা হবে না। ওই ব্যক্তিকে নিয়ে তুমি মহল্লার মধ্যে চলে যাও, লোকালয়ের মধ্যে চলে যাও। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ, এই ব্যক্তিকে নিয়ে যাব, কে তার জানাজা করবে, কে আসবে? বনি ইসরাইল সম্পর্কে তো আপনি ভালো করে জানেন, এদের মতো ট্যাটন তো আর কেউ নাই। কথা বলেন, এরা তো মারাত্মক ট্যাটন। ওগো আল্লাহ, এদেরকে ডাকলে তো জানাজায় কেউ আসবে না, কিভাবে ডাকবো? আপনি আমাকে কৌশল বাতলায় দেন, কৌশল শিখায় দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন কালিম, যাও গিয়ে লোকালয়ের মধ্যে তাদের সমাজের মধ্যে ঘোষণা করে দাও, এই যে শাহাদাত একটা মত, এই ব্যক্তির জানাজা যে সমস্ত মানুষ জানাজার নামাজ পড়তে পারবে, আমি মূসার পিছনে যারা এই ব্যক্তির জানাজায় শরীক হবে, মহান রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তি জানাজায় উপস্থিত হবে, ওই সমস্ত ব্যক্তির অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে মাসুম বানায় দিবে। এ মূসা, যাও লোকালয়ের মধ্যে নিয়ে যাও, মানুষকে ডেকে ডেকে বলো, যারা তার জানাজায় উপস্থিত হবে তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, অতীতের কোনো গুনাহ রাখবো না। মূসা আলাইহিস সালাম নিয়ে চলে গেলেন। মানুষদেরকে ডেকে ডেকে বললেন, এ কপালওয়ালা মানুষ, আসো আসো আসো, এই ব্যক্তির জানাজায় যারা জানাজার নামাজে উপস্থিত হইবা, জানাজার নামাজ পড়তে পারবা, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওই ব্যক্তির সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন।
বলেন তো সমাজের আর কেউ থাকবে? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম ইমামতিতে জানাজার নামাজ শেষ হয়ে গেছে। জানাজার নামাজ শেষে সকল মুক্তাদিরা এসে বলতেছে, এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হইলাম, এমন একজন ব্যক্তির জানাজা পড়লাম, যে ব্যক্তির জানাজায় শরীক হওয়ার কারণে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেল। কালিম ওই ব্যক্তির চেহারা না দেখে কেমনে আমরা দাফন করি? ব্যক্তিকে দেখতে বড় মন চায়, কারণ তার জানাজায় শরীক হওয়ার কারণে আমরা মাসুম হয়েছি, একটু দেখতে মন চায়। হযরত মুসা আলাইহিস সালাম খাটিয়ার কাছে চলে গেলেন। যাওয়ার পরে কাফনের কাপড়টা মুখ থেকে সরাইয়া তার মুখটা বের করে দিলেন। সবাই আশ্চর্য হয়ে গেল, কালিম এটা তো ওই ব্যক্তি যাকে 2 বছর আগে আমরা সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বের করে দিয়েছিলাম, যাকে আমরা অপরাধের কারণে, সে এমন কোন অপরাধ করে নাই, এমন কোন অপরাধ বাকি ছিল না যে অপরাধ সে করে নাই। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মারপিট সকল অপরাধ তার দ্বারা হয়ে গেছে, যার অপরাধের কারণে আসমান থেকে আমাদের মান্না সাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আসমান থেকে আল্লাহ জান্নাতি খাবার পাঠাইতো বনি ইসরাইলের কারণে, যার কারণে আমাদের আসমান থেকে খাবার আসাটা বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য তাকে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে আমরা বের করে দিয়েছিলাম। আজকে তার জানাজায় শরীক হওয়াটা আমাদের জিন্দেগীর গুনাহ মাফের বাহানা বানাইলো আল্লাহ। কেন তার জানাজায় শরীক হওয়াটা আমাদের গুনাহ মাফের বাহানা বানাইলো, আমরা জানতে চাই। আপনারা জানবেন? কথা বলেন, আপনারা কি জানতে ইচ্ছুক? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই ব্যক্তিকে 2 বছর আগে সমাজ ত্যাগ করে বের করে দেওয়া হইল, 2 বছর পরে এই ব্যক্তি কি এমন আমল করেছে, আপনাকে কি আমল করে ভাও করে নিয়েছে, যার জানাজায় শরীক হওয়াটা আপনি গুনাহ মাফের বাহানা বানাইলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কারীম এই ব্যক্তির জানাজায় শরীক হওয়াটা বাহানা, গুনাহ মাফের বাহানা বানাইছি, এই কারণে শুনতে চাও তো শোনো। সমাজ ত্যাগ করে যখন এই ব্যক্তিকে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে বের করে দেওয়া হয়েছে, এই ব্যক্তি কোথায় যাবে, কি করবে? যাওয়ার কোনো রাস্তা নাই, কে তাকে দেখবে? কোনো আত্মীয় স্বজন তার নাই, পাড়া প্রতিবেশী তো তাকে বের করে দিয়েছে। এই যে চটিয়াল ময়দান, এই বাগান দেখতেছো, এই বাগানের মধ্যে সে সারা রাত সারাদিন থাকে, সারাদিন রোজা রাখে, রাতের বেলা সে কয়েকটা ছাগল পালে, ছাগলের দুধ দহন করে রাতের বেলা সে ইফতার করে, আর আমার কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনের অপরাধ এত বেশি, আল্লাহ আমার জীবনের অপরাধের কারণে আমার আত্মীয় স্বজন পর্যন্ত মেনে নিতে পারে নাই, আমার প্রতিবেশী পর্যন্ত আমাকে মেনে নিতে পারে নাই, আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে। আল্লাহ আমি কোথায় যাব, কি খাবো, কোথায় যাব, কি করব? ওগো আল্লাহ, সমাজ থেকে আমাকে বের করে দিয়েছে, আমি কোথায় যাব? যাওয়ার কোনো রাস্তা নাই, তবে তোমার দুনিয়াতেই তো আমাকে থাকতে হবে। ওগো আল্লাহ, তোমার বান্দার কাতার থেকে আমার নামটা কেটে তোমার বান্দার দল থেকে আমাকে দূরে সরাইয়া দিয়েন না। আরে কালিম, এই 2 বছর পর্যন্ত এই ব্যক্তি সারাদিন রোজা রাখিয়া রাতের বেলায় দুধ দহন করে ইফতার করে, আর এইভাবে আমার কাছে দোয়া করতে থাকে। তবে একটা কথা রে কালিম, জীবনের শেষবারে যখন তার সময়টা ঘনিয়ে এসেছে, একদিন অসুস্থতার কারণে, বিমার হওয়ার কারণে জ্বর হয়েছে, উঠতে পারে না, শুয়ে আছে, কোনো দিকে যাইতে পারে না, দীর্ঘদিন ধরে খাবার নাই, কি খাবে? দুধ দহনও করতে পারে না। সময় যখন শেষ, ওই মুহূর্তে পানি দেওয়ার মতো কেউ নাই,
ওই ব্যক্তি ডানে তাকায়, পানি দেওয়ার মতো তাকে কেউ নাই। পানি তৃষ্ণায় বুকটা ফেটে যায়, ভিতরে শুকিয়ে গেছে। ও কালিম, ডানে তাকায়, কেউ নাই। আমার কাছে তওবা করে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি ডানে তাকাইলে কোনো মানুষের খোঁজ আমি পাই না। ওগো আল্লাহ, আমি বামে তাকাইলে কাকু আমি খুঁজে পাই না। সামনের দিকে তাকাইলেও আমি কাকু খুঁজে পাই না। পিছন দিকে তাকাইলেও আমি কাকে খুঁজে পাই না। ওগো আল্লাহ, আমার এই মুহূর্তে আর কেউ নাই, আমাকে কেউ আর দেখবে না। তবে আল্লাহ, আমি এখন বুঝে গেছি আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, আমার জিন্দেগির গুনাহ মাফ না করাইয়া আপনি আমার কাছে মালাকুল মউত পাঠায়েন না। আরে কালিম, এই বান্দা এইভাবে আমার কাছে ডাকতে থাকে আর বলে, আল্লাহ, আপনার নাম বলে গফুরুল গাফফার, আপনার নাম বলে একটা গফুরুল গাফফার। ও আল্লাহ, আপনার নাম যদি গফুরুল গাফফার হয়, তো আমি সেই গফুরুল গাফফারের অংশীদার কেন হইলাম না? আমি কেন গফুরুল গাফফারের সদস্য হতে পারলাম না? যদি আমাকে আপনি মাফ না করে আমাকে আপনি জাহান্নামী বলে দুনিয়া থেকে বিদায় করান, তাহলে কি আপনার গফুরুল গাফফারের মান ইজ্জত থাকেনি? ওরে কালী।